8টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর 32 ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী 29 মে এই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হল সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কোমরগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা। এবার সারা দেশের 495টি উপজেলার মধ্যে 476টি উপজেলার 4 ধাপে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। 19টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সেসব পরিষদে ভোট নেওয়া হবে। তফসিল অনুযায়ী প্রথম ধাপে 145টির মতো উপজেলায় 8 মে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 21 মে, তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে ও চতুর্থ ধাপে 55 উপজেলায় 5 জুন ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন ও পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। সেমিনারে বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজন করে। হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। জেলা পর্যায়ে ধর্মীয় ব্যক্তিত্ব, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও ধর্মীয় শিক্ষকরা সেমিনারে অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 2,85,65,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদে আজ এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 2,83,60,000 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 2,05,000 টাকা। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী এবং নারীদের উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে। এতে স্থানীয় ইউপি সদস্য সহ স্বাস্থ্যসেবা কর্মী ও আশ্রয়নের শতাধিক নারী অংশ নেন। সমাবেশে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশু বেড়ে ওঠা, কিশোর কিশোরীর কৈশোরকালীন করণীয় বিষয় সহ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। মৌলভীবাজার রাজনগর উপজেলার ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1,80,00,000 টাকা। এলজিইডি তা বাস্তবায়ন করছে। এদিকে জেলার কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,55,00,000 টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলার এলএসডি গোডাউনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ। এ মৌসুমে শ্রীমঙ্গলে সিদ্ধ চাল 3,595 মেট্রিক টন, আতপ চাল 43 এবং ধান 1,454 মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এদিকে অনুরূপ কার্যক্রম শুরু হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জে। সকালে উপজেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে এ ধান চাল ক্রয় শুরু হয়। চলতি মৌসুমে উপজেলায় 2,948 মেট্রিক টন ধান ও 1,248 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1,948 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। খেলার খবর ফুটবল। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিয়াগুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বীরগাঁও আদর্শ ক্লাব। আজ প্রথম সেমিফাইনালে তারা 1-0 গোলে তারাকান্তি যুব সংঘকে পরাজিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মাহাত্মপুর ক্রীড়াচক্র মুখোমুখি হবে মানিকপুর স্পোর্টিং ক্লাবের।
সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৫ এবং সন্ধ্যায় ৫৪%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ৫টা ৯ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।